জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, গতকাল অর্থাৎ 10th জুলাই 10 জুলাই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তোমরা সবাই কম বেশি দেখে নিয়েছো, তাই তো? সবাই কম বেশি বলতে কি সবাই দেখে নিয়েছে। তো এখানে দেখো নোটিশ বোর্ডেও দিয়ে দিয়েছে 10 জুলাই কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স রেজাল্ট। তো দেখো, কথা হচ্ছে কালকে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমি কাট আপ অ্যানালাইসিস করে দিয়েছিলাম সঙ্গে সঙ্গেই, যে কত কাট আপ গেছে না গেছে। কাট আপ খুব হাই গেছে। আর একটা কথা তোমাদের এটা সবাই বলে দিই, যে আমি বলেছিলাম তোমাদের বন্ধুরা সেকেন্ড উইক ওয়েট করার জন্য রেজাল্টের জন্য, যে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু রেজাল্ট দেবে। ঠিক আছে, দেখো তেমনটাই কিন্তু ঘটেছে। তো আমি চেষ্টা করি সবসময় তোমাদের অথেন্টিক রিয়েল আপডেটটা দেওয়ার জন্য। ঠিক আছে, তো যারা বিশ্বাস করে অবশ্যই তোমাদের অথেন্টিক নিউজ আপডেট আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আমি আজকে তোমাদের যে কাট অফ মানে কত গেছে সেটা বলবো আসাম আর ত্রিপুরা। ঠিক আছে, আসাম আর ত্রিপুরা মেল আর ফিমেল ক্যান্ডিডেটদের কত কাট অফ গেছে সেটাই তোমাদের আমি আজকে বলবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সিএপিএফএস এসএসসি প্রাইভেটম্যান জিডি আসাম রাইফেল এক্সামিনেশন 2024 শর্ট লিস্টিং ফর ক্যান্ডিডেট ফর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি রিগার্ডিং। ঠিক আছে, তো চলো। আর দেখো এখানে চয়েস দেওয়া রয়েছে যেমনটা। ঠিক আছে, তো চলো আমি ডিরেক্ট তোমাদের কাট আপে নিয়ে চলে যাচ্ছি। আসাম এবং ত্রিপুরা ফিমেল আর মেল কত কাট আপ গেছে। ঠিক আছে, তোমাদের ডিরেক্ট আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা তোমাদের বলে দিই, এখানে মেল ক্যান্ডিডেটস কোয়ালিফাই টোটাল দেখো 3,80,076। ঠিক আছে, মানে টোটাল ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাই করানো হয়েছে। ওকে, তো তোমাদের কিন্তু আগে ফিমেল ক্যান্ডিডেটদের কাট আপ দেওয়া হচ্ছে, এই যে দেখে নাও। কাট আপ ডিটেলস অফ ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাই এগেনস্ট স্টেট ইউটি বাইস ভ্যাকান্সি ফর পিএসটি পিইটি। ওকে, তো দেখো প্রথমেই তোমাদের অন্ধ্রপ্রদেশের পরে আসাম রয়েছে। এই যে আসাম বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 44 কাট আপ গেছে। আসাম বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 66 কাট আপ গেছে। আসাম বর্ডার ডিস্ট্রিক্ট এসসি 63 কাট আপ গেছে। আসাম বর্ডার ডিস্ট্রিক্ট এসটি 65 কাট আপ গেছে। আসাম বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর 73 কাট আপ গেছে। আসাম জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 41 কাট আপ গেছে। আসাম জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি কাট আপ গেছে 63। আসাম জেনারেল ডিস্ট্রিক্ট এসসি কাট আপ গেছে 61। আসাম জেনারেল ডিস্ট্রিক্ট এসসি কাট আপ গেছে 63। আচ্ছা, এটা তো বললাম, যাই হোক। আসাম জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর কাট আপ গেছে 64। ইউআর আর এসটি 1 নম্বর ডিফারেন্স। তো এটা কেন ফিমেল হয়ে গেল? আসামে কিন্তু ফিমেল কমপ্লিট। এবার দেখো আসাম মেল। তো এবার দেখো কাট আপ ডিটেলস অফ মেল ক্যান্ডিডেটস কোয়ালিফাই এগেনস্ট স্টেট ইউটি ওয়াইজ ভ্যাকান্সি ফর পিএসটি পিইটি। তো আগেরটা ফিমেলদের বললাম আসামের, এবার মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেদের বলবো আসাম কত কাট আপ গেছে। ঠিক আছে, তো দেখো এখান থেকে শুরু হচ্ছে। আসাম বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস কাট আপ গেছে 56। আসাম বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি কাট আপ গেছে 68 68। আসাম বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কাট আপ গেছে 67 পয়েন্ট সামথিং 67। আসাম বর্ডার ডিস্ট্রিক্ট 64 কাট আপ গেছে, মানে 64ই ধরছি, ধরো পয়েন্ট আমি বলছি না সব কিছু ক্ষেত্রেই। তো আসাম বর্ডার ডিস্ট্রিক্ট এসটি 64 কাট আপ গেছে, অনলি ফর মেল এটা। ঠিক আছে, আর দেখো আসাম বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি 74 গেছে। আসাম জেনারেল ডিস্ট্রিক্ট ইএসএম 54 কাট আপ গেছে। আসাম জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 50 কাট আপ গেছে। আসাম জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 66 কাট আপ গেছে, অর্থাৎ 66 কাট আপ গেছে। আসাম জেনারেল ডিস্ট্রিক্ট এসসি 64 কাট আপ গেছে, 64.94, প্রায় 65 বলতে পারো। তারপরে দেখো আসাম জেনারেল ডিস্ট্রিক্ট এসটি কাট আপ গেছে 62 পয়েন্ট সামথিং। আসাম জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর কাট আপ গেছে 69 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তো তোমরা এটা কিন্তু আসামের মেল আর ফিমেল দুটো কিন্তু ক্লিয়ার হয়ে গেল, একদম ফিজিক্যাল কাট আপ, একদম অফিসিয়ালি। ঠিক আছে, কোনো ফাইনাল কাট আপ না, এটা কিন্তু একদম ফিজিক্যাল কাট আপ বন্ধুরা। অনেক হাই গেছে কাট আপ সব জায়গারই, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু বেশি গেছে বর্ডার ডিস্ট্রিক্টগুলো। তো এবার তোমাদের আসামটা হয়ে গেল না, এবার তোমাদের ত্রিপুরাটা বলবো, ত্রিপুরা ফিমেল আর মেলটা। ঠিক আছে, তো দেখো ত্রিপুরাটা দেখে নাও। এই যে ত্রিপুরা এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে এইটুকু। ওকে, ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস কাট আপ গেছে 62 পয়েন্ট সামথিং, 62 পয়েন্ট সামথিং। ওকে,
ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কাট অফ গেছে 51 পয়েন্ট সামথিং। ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট এসটি কাট অফ গেছে 48 পয়েন্ট সামথিং। ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর কাট অফ গেছে 61 পয়েন্ট সামথিং। ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট এসসি কাট অফ গেছে 48 পয়েন্ট সামথিং। ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট এসটি কাট অফ গেছে 45 পয়েন্ট সামথিং। ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর কাট অফ গেছে 53 পয়েন্ট সামথিং। এটা কিন্তু ফিমেলদের বললাম, ত্রিপুরা ফিমেল, ওকে, মেয়েদের অনলি। তো এবার তোমাদের ত্রিপুরার ছেলেদের কাট অফ কত গেছে, অর্থাৎ ত্রিপুরা মেল কাট অফ দেখতে পাচ্ছ, মেল ক্যান্ডিডেটস কাট অফ, ঠিক আছে। তো ত্রিপুরা তোমাদের ফিমেলদের কত কাট অফ গেছে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি। তো দেখো ত্রিপুরা পেয়েছি, এই যে এটুকু ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস কাট অফ গেছে 40, খুবই কম, একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো। নেক্সট ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি কাট অফ গেছে 103 কাট অফ গেছে। ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 103 কাট অফ গেছে, ধারণার বাইরে। ও মাই গড, ভালো করে দেখি একবার। ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 32টা ক্যান্ডিডেট আছে, 103.48 কাট অফ গেছে, ভাবার বাইরে। যাই হোক, নেক্সট ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কাট অফ গেছে 58। তারপরে দেখো ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট এসটি কাট অফ গেছে 47 পয়েন্ট সামথিং, 47 পয়েন্ট সামথিং। ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর কাট অফ গেছে 72 পয়েন্ট সামথিং। ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস কাট অফ গেছে 40 পয়েন্ট সামথিং। ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি কাট অফ গেছে 99 পয়েন্ট সামথিং। ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট এসসি কাট অফ গেছে 53 পয়েন্ট সামথিং। ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট এসটি কাট অফ গেছে 43 পয়েন্ট সামথিং। ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর কাট অফ গেছে 65 পয়েন্ট সামথিং। তো কাট অফ বুঝতে পারছো, যেমনটা ধরে নাও, এই যে এখানে দেখে নাও কাট অফটা 103, ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি ক্যাটাগরি 103 কাট অফ গেছে, 103 পয়েন্ট সামথিং, যেটা তোমার ফিজিক্যাল কাট অফ অনলি। এখনই বুঝতে পারছো, ইউপি বিহার যেতে হবে না, এখন ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা আসামেই সেগুলো তোমরা দেখতে পাবে কাট অফ। তারপরে এটা দেখো হাই কাট অফ কাকে বলে। ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 99, অর্থাৎ যে ওবিসি কাট অফ কিন্তু বেশি গেছে। দেখো ওবিসি এটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট এত কাট অফ, জেনারেল ডিস্ট্রিক্ট এত কাট অফ। যাই হোক, তো অত কথা নয়, এখন কথা হচ্ছে বন্ধুরা, দেখো যারা পাস করেছো তারা কিন্তু ভালো করে প্রিপারেশন করো ফিজিক্যালের জন্য। 2-1 নম্বর বেশি আছে, 5 নম্বর বেশি আছে, সেটা কোনো ফ্যাক্ট না, সেসব পরে কথা হবে। আগে তোমার এখন বর্তমানে তুমি পাস করেছো, আর স্কোর কার্ড দেখে নিয়ে সবাই নমিনেশন স্কোর কিন্তু দিয়ে দিয়েছে কাল রাতে। কিন্তু বন্ধুরা কাল রাতে একসাথে 3টে আপডেট দিয়েছে। ফাইনাল অ্যান্সার কি দিল তোমাদের, তারপরে দিল তোমাদের রেজাল্ট দিল, তারপরে তোমাদের স্কোর কার্ড দিল। বুঝতে পারছো, একদম ব্যাক টু ব্যাক সব কিছু। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। একমাত্র আসাম আর ত্রিপুরার জন্য কিন্তু ভিডিওটি অনলি, ঠিক আছে। আমার অনেক সাবস্ক্রাইবার আছে, আমার বন্ধু, ভাই, দাদা, বোন, তো তারা আসাম এবং ত্রিপুরা থেকে বিলং করে, তাদের জন্য কিন্তু ভিডিওটি বানানো। আর তোমরা আসাম আর ত্রিপুরা থেকে অন্য কোনো টাইপ ভিডিও চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, ঠিক আছে। আর এই ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা। কারণ এসএসসি জিডি স্পেশালিস্ট চ্যানেলটা বলতে পারো, এসএসসি জিডি A to Z আপডেট দেওয়া হয়, পাশাপাশি আরও কিন্তু স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সব রকম চাকরি কিন্তু খবর এখানে দেওয়া হয়। তো দেখাচ্ছে নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে। জয় হিন্দ।